হ্যালো ভিউয়ার্স, আরজি বেঙ্গলি ক্লাসরুম চ্যানেলে সবাইকে স্বাগত। আমার এই ভিডিও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যারা ক্লাস 9-এ পড়ো তারা তোমাদের ইতিহাস বইয়ের যে প্রথম অধ্যায় রয়েছে ফরাসি বিপ্লবের কয়েকটি দিক, এই অধ্যায় থেকে কয়েকটি 1 নম্বরের কোশ্চেন তোমরা দেখে নাও। তোমরা এই কোশ্চেনগুলো ভালো করে অবশ্যই পড়ে নেবে। দেখো তাহলে, টেইলি হলো ভূমিকর, ক্যাপিটেশন হলো উৎপাদন কর, ভিংটিএমে হলো আয়কর, করভি হলো বেগার প্রথা, গ্যাবেলা হলো লবণ কর। ফ্রান্সের একটি প্রত্যক্ষ কর হলো টেইলি। ফ্রান্সের প্রথম সম্প্রদায় ছিল যাজকরা, আর ফ্রান্সের দ্বিতীয় সম্প্রদায় ছিল অভিজাতরা। সাকুল্যতরা ছিল ফ্রান্সের তৃতীয় সম্প্রদায়। আর ফরাসি সমাজে অধিকারভোগী শ্রেণী ছিল যাজক ও অভিজাতরা। ফরাসি সমাজে অধিকারহীন শ্রেণীর মধ্যে ছিল বুর্জোয়ারা। আর দ্য স্পিরিট অফ লজ গ্রন্থের রচয়িতা হলেন মন্টেস্কু, আর কাদিদ গ্রন্থের রচয়িতা হলেন ভলতেয়ার, আর সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের রচয়িতা হলেন রুশো। নেক্সট কোশ্চেন দেখো, ফরাসি বিপ্লবের জনক বলা হয় রুশোকে। আর স্টেটস জেনারেল হলো ফ্রান্সের জাতীয় সভা। ষোড়শ লুইয়ের রাজত্বকালে স্টেট জেনারেলের অধিবেশন আহ্বান করা হয় 1789 খ্রিস্টাব্দে। আর 1789 খ্রিস্টাব্দে স্টেট জেনারেলের প্রতিনিধির সংখ্যা ছিল 1214 জন। টেনিস কোর্টের শপথ গৃহীত হয় 1789 খ্রিস্টাব্দে। আর বাস্তিল দুর্গের পতন হয় 14 জুলাই। ফ্রান্সে সামন্ততন্ত্র বিলুপ্ত হয় 1789 খ্রিস্টাব্দে 4 আগস্ট। ফ্রান্সে মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা হয় 1789 খ্রিস্টাব্দের 26 আগস্ট। আইনসভা প্রণীত আইনকে যে ক্ষমতা বলে রাজা স্থগিত করতে পারতেন তাকে বলে ভেটো। নেক্সট কোশ্চেন দেখো, অ্যাসাইনেট এক ধরনের কাগজের নোট। রাজা ষোড়শ লুই সপরিবারে অস্ট্রিয়া পালানোর চেষ্টা করেন 1791 খ্রিস্টাব্দে। নেক্সট কোশ্চেন দেখে নাও, রাজা ষোড়শ লুই অস্ট্রিয়া পালানোর সময় ধরা পড়ে যান 1791 খ্রিস্টাব্দের 21 জুন। নেক্সট কোশ্চেন, জিরন্ডিন দলের প্রধান নেতা হলেন ব্রিস্রো। জেকোবিন দল ছিল বামপন্থী। জেকোবিন দলের অন্যতম নেতা ছিলেন রোবস্পিয়ার। দ্বিতীয় ফরাসি বিপ্লব ঘটে 1792 খ্রিস্টাব্দে। জেকোবিন দলের আরেক নাম ছিল মাউন্টেন। ফ্রান্সে সন্ত্রাসের রাজত্ব চলেছিল 13 মাস। ফ্রান্সে সন্ত্রাসের শাসনের প্রধান নায়ক ছিলেন রোবস্পিয়ার। রোবস্পিয়ারের মৃত্যুদণ্ড কার্যকর হয় 1794 খ্রিস্টাব্দের 28 জুলাই। রোবস্পিয়ারের শাসনকালে নামে পরিচিত লাল সন্ত্রাস। এই কোশ্চেনগুলো তোমরা অবশ্যই পড়ে নেবে, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবে না।